আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন দুবাই মল থেকে চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আলবাইকের স্টল। আলবাইকের স্টলটা অনেক সুন্দর। তো এখনো লোকজনের সমাগম আছে। আর আমরা বাসায় চলে যাচ্ছি কারণ টায়ার্ড হয়ে গেছি। তো বাচ্চাদের সাথে আজকে এখনো কথা হয়নি, বাসায় যেয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। যদিও রাত বাজে, বেশ অনেক রাত। বাসকিয়ান কাবাবের লোকটা এখনো বানাচ্ছে, নাও ধোয়াধুয়ি করছে ওরা। প্রত্যেকটা দোকানে আজকে রবিবার বলে। এখন কটা বাজে? গ্রিল শ্যাক এখানেও প্রায় শেষের দিকে, মানে 2টা পর্যন্তই খোলা থাকবে মনে হয় না? এদের সব এখন ক্লোজিং করতে করতে আরো 1 ঘন্টা তো লাগবে মনে হয়। 1 o'clock পর্যন্ত ওরা বেচা কেনা। তো এই তো আমরা বাসা থেকে, মানে বাসায় গেলাম না, আজকে ডিনারটা বাইরে করে ফেললাম কারণ দুবাই মলে এমনি আসতে হয়েছে ব্যাংকের ডিপোজিট করার জন্য। আর বাসায় যে আবার খাবার টাবার গরম করা বদারিং লাগছিল। সেনাবন এই ফুড কোর্টটা আমার অনেক ভালো লাগে। দুবাই মলে আসলে মাল্টিপল ফুড কোর্ট আছে, তো আমরা সবসময় কমনলি এই ফুড কোর্টটাই আমরা সিলেক্ট করি। জঙ্গল জুস, সিনাবন, অনেকগুলো স্টোর অন্ধকার হয়ে গেছে। তো এই আর কি ক্লোজিং এর দিকে চলে গেছে সব, শুধু ফুড কোর্টটাই মনে হয় খোলা ছিল। আর অ্যারিনার, আমার বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল। অ্যারিনা যখন এসেছিল ঠিক 6 বছরের আগে, যখন এখান থেকে গেল। অ্যারিনা কত বছরে গেল হারুন? 12 শেষ হয়ে 13 শুরু হবে না? এখন মাশাআল্লাহ আমার মেয়ে 15 শেষ হবে আগস্টে। এই সেই আইস স্কেটিং কোর্ট যেখানে ও সুন্দর আইস স্কেটিং করতো সপ্তাহে 2 থেকে 3 দিন। স্টেডিয়ামে বসে থাকতাম আমি। এটা আইস হকির জন্য বানিয়েছে এখন, না? এটা খেলা ছিল সেজন্য এটা করেছে। ডিফারেন্ট চেঞ্জ করে ওরা। কোনো টুর্নামেন্ট ছিল হয়তো, যে কিডজানিয়া, যেখানে অ্যারিনার ওর ডে কেয়ার ছিল, যখন অ্যারিনার স্কুলে পি ডে থাকতো, পিডি ডে অথবা ওর উইকেন্ড, আমাদের জব আছে, ওকে কিডজানিয়াতে রেখে যেতাম। খুবই সিকিউর প্লেস। সকাল 10টা থেকে রাত 10:30 11টা পর্যন্ত রাখা যেত। আমরা ইয়ারলি পাস কিনে নিতাম সবসময়। আলহামদুলিল্লাহ, দুবাইয়ের জীবনটা খুব সুন্দর, রোমাঞ্চকর, বাট খুব ব্যস্ত একটা সময় কাটিয়েছি আমরা। এত বেশি ব্যস্ত যে বাচ্চাদেরকে সময় দিয়েছি, আমার যতটুকু সম্ভব কাজের বাইরে পুরোটুকু সময় আমি বাচ্চাকে দিয়েছি, কিন্তু খুব দৌড়িয়ে সময়টা পার হয়েছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সুন্দর
সুন্দর ডিসপ্লে করে রাখছে কেটসগুলা, সুন্দর মুভ করছে। নাইকের এখানে আবার স্ট্যাটিক কেটসগুলো অনেক সুন্দর। আর আগে আমাদের দুবাই মল থেকে শপিংটা অনেক বেশি হতো, দেখা যেত উইন্ডো শপিং করে যেতাম আর পরে এসে শপিং করতাম এখান থেকে এসে। এখন দুবাই মলে আমাদের কম আসা হয়। সুন্দর জায়গাটা না, আল্লাহ, এই জায়গাটা আমার অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। এটা হচ্ছে চায়না কর্নার, চায়না টাউনের কর্নার। এই জায়গাটা আগে প্রচুর আমব্রেলা লাগানো ছিল, নিহাও শিয়া, মানে এটা মনে হয় 5th ফ্লোরে না, একবার চলে আসছিলাম আমরা 5th ফ্লোর। নিহাও শিয়া নিহাও। এখানে চাইনিজ রেস্টুরেন্ট, তারপর চায়না কর্নার, এসব। চলো হারুন, আমরা এখন যাব। আর কি মুভি চলতেছে এখন, লায়ন কিং মুভিগুলো সবগুলো ডিসপ্লে হচ্ছে। বাচ্চারা আসলো, খুব হুড়হুড়ির মধ্যে ছিলাম, বাচ্চাদের নিয়ে একটা মুভি দেখবো ভেবেছিলাম, সেটাও সময় পাইনি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন মুভি চলতেছে তো। হ্যাঁ, এদিকে পুরা ক্লিন, পরিষ্কার একদম। কাউন্টার কি বাইরে থেকে ভেতরে নিয়ে যায় নাকি? ক্লোজিং টাইম তো। হ্যাঁ, এখন তো ক্লোজিং টাইম। তো আমি রেখে দিচ্ছি অন দা ওয়েতে দুবাই মল থেকে। এখন আমরা বেরোয় যাচ্ছি। আল্লাহ, হারুন ব্যথা পেয়েছো? তুমি একটু হাত দিয়ে ধরতে পারতা। ওকে, আমরা লিফটের কাছে চলে আসছি। আল্লাহ হাফেজ।